কেমন আছে প্রাণ দেয়া ছাত্র জনতার পরিবার? আন্দোলনে যারা আহত তারাই বা কেমন আছেন? জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে কতটা দেয়া যাচ্ছে তাদের আত্মত্যাগের মর্যাদা? এরই মধ্যে কেউ কেউ ক্ষতিপূরণ পুনর্বাসন চেয়ে নেমেছেন আন্দোলনে। ফাউন্ডেশন থেকে চেষ্টা চলছে শহীদ পরিবার ও আহতদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিতের। এই বিষয়গুলোই থাকছে সুমিয়া ঐশীর রিপোর্টে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তারুণের শক্তি দেখিয়েছে জুলাই অভ্যুত্থান, দেখিয়েছে মৃত্যুকে তুচ্ছ করে এখনো অধিকার আদায় করে নেয় বাংলার জওয়ানেরা। আহত অনেকে এখনো বয়ে বেড়াচ্ছে শরীরে ক্ষত আর বুকের ক্ষোভ। উত্তরার রাতুল ১৯ জুলাই খুব কাছ থেকে তাকে গুলি করে পুলিশ। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শরীরের একাংশ। ক্যানটা ফার্স্টে আমার পেটে ঢুকে যায়, দেন পেটের ভিতর ঢুকে যায়, ব্রাস্ট হয়। তো নারী ভুঁড়ি যা ছিল সব ছিঁড়ে একদম ডাইরেক্ট বের হয়ে যায় আর কি। শরীরের ভেতর এখনো ২৫০টিরও বেশি গুলির অবশিষ্টাংশ রয়েছে। অভ্যুত্থানের ৬ মাস পরও সমান উদ্দীপ্ত রাতুল। আমার ডান পাশের কিডনি পুরোটা ড্যামেজ, অ্যাবডামের 55%, মানে বেশি অর্ধেকই কেটে বাদ দেওয়া হয়েছে। এখনও প্রায় ভেতরে ২৫০টার মতো প্যালেট। এখনও আমাদের পুনর্বাসন নিয়ে খুবই দূরে, আমাদের এই চিন্তা ভাবনা খুবই দূরে, বা আমাদের যে মেডিকেল ট্রিটমেন্টগুলো এগুলো আমাদের মানে যতটুকু আমাদের রিসোর্সেস দেওয়ার কথা আমরা পাচ্ছি না। আমরা ক্ষয় হয়েছি, আমরা ক্ষয় হয়ে শেষ হয়ে যাই। পরবর্তীতে বাংলাদেশটা যাতে সুন্দর সুষ্ঠু হয়। বাংলাদেশে রাতুলের শরীর থেকে গুলির প্যালেটগুলো সরানো সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে নিতে হবে বিদেশে। ওর যে লাইফটা এমন হয়ে গেছে, সরকার ওর জন্য কি করতেছে? আমাদের বাংলাদেশে কোনো চিকিৎসা করার মতো প্রসেস নাই। ডাক্তাররা বলতেছে চিকিৎসা করলে নাকি ওর আরো হিতে বিপরীত হবে। আমি চাইতেছি যে বাহিরে নিয়ে যদি ভালো একটা চিকিৎসা করা যায়। এমন অসংখ্য পরিবার ভুগছে চিকিৎসা সংকটে। হতাহতদের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজের ধীরগতি নিয়েও অভিযোগ উঠেছে। এরই মধ্যে ৮৩৪ জন শহীদের চূড়ান্ত তালিকা করা হয়েছে। জুলাই ফাউন্ডেশনের তথ্য বলছে ৩১ জানুয়ারি পর্যন্ত ৬৮৬ জন শহীদ পরিবারকে ৩৪ কোটি ৩০ লাখ টাকা এবং ৩,০২৫ জন আহত পরিবারকে ৩০ কোটি ২১ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ৩,৭১১টি পরিবারকে দেয়া হয়েছে ৬৪ কোটি ৫১ লাখ টাকা। এসবের মাঝে ক্ষতিপূরণ, পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে জুলাই আহতদের অনেকে। আওয়ামী লীগের বিদায়ের ৬ মাসের মধ্যেই কেন এত অসন্তুষ্টি? আমরা আজকে এখানে এসে দাঁড়াইছি, আপনারা এখন পর্যন্ত আপনাদের কোনো গভর্নমেন্টের কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেন না। কিছু সীমাবদ্ধতার কথা জানিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে বলা হয়েছে অনেক চ্যালেঞ্জের মধ্যেও চেষ্টা চলছে সর্বোচ্চটা করার। কাজে গতি বাড়বে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হলে। এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে প্রায় ৪,০০০-এর মতন আবেদন জমা পড়েছে, যার মধ্যে আমরা ইতিমধ্যে ৩,০০০-এর উপরের আবেদন নিষ্পত্তি করে ফেলেছি। প্রত্যেকটি সংস্থার কিছু সীমাবদ্ধতা থাকে, সেরকমই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলোর মধ্যে থেকেই সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকে করা হচ্ছে। দ্রুতই সীমাবদ্ধতা কাটিয়ে যথাযথ মর্যাদা পাবে জুলাই যোদ্ধারা, বাস্তবায়িত হবে আকাঙ্ক্ষার বাংলাদেশ। এই প্রত্যাশায় আহতরা, যেন আর কোনো তরুণকে অন্ধকারে হারিয়ে যেতে না হয়, সেই প্রত্যাশা তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।